রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনার তোমাকে মেন্টালি স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, সেই মানুষটা শুধুমাত্র তোমাকে ইমোশনালি বিজি করার চেষ্টা করছে। তার মানে সেই মানুষটার লাইফে তুমি প্রায়োরিটি না, তার ফ্রি টাইমের প্রায়োরিটি আছো। সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। সেই মানুষটা যখন ফ্রি হয়, যখন ফ্রি টাইম থাকে তার কাছে, যখন সে বোর হয়, তখন সেই বোরিং মোমেন্টটাতে সে তোমাকে ব্যবহার করছে। আর তুমি কি মনে করছো? তুমি ভাবছো যে আমি একটা রিলেশনশিপের মধ্যে আছি। কিন্তু আদতে আজকে যে সিগন্যালসের কথাগুলো তোমাকে বলবো, যে সিগন্যালসগুলো ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু অ্যাভয়েড করে, ওকে ইগনোর করে, আর পরবর্তীকালে সে হার্ট হয় এবং রিলেশনশিপের মধ্যে সে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে ফুল দেখার চেষ্টা করবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। সেই মানুষটা তোমাকে মেন্টাল স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, সেই মানুষটা শুধুমাত্র তোমাকে ইমোশনালি বিজি করার চেষ্টা করছে। দেখো, যে মানুষ সত্যি তোমাকে ভালোবাসবে, সে তোমাকে হ্যাপিনেস প্রোভাইড করবে, সেই মানুষটার কাছে তখন তুমি থাকবে, সেই মানুষটার সঙ্গে তুমি রিল্যাক্স ফিল করবে। কিন্তু যদি সেই মানুষটা তোমার কাছে ফেক হয় না, তাহলে সেই মানুষটা শুধুমাত্র তোমাকে ইমোশনালি বিজি করার চেষ্টা করবে। তাহলে মেন্টালি স্যাটিসফ্যাকশন করা আর ইমোশনালি বিজি রাখা, এর মধ্যে কিন্তু খুব বড় একটা তফাৎ নেই, খুব মাইনর ডিফারেন্স আছে। তো চলো এটার প্যাটার্নটা বুঝি। সেই মানুষটা লেট নাইট তোমাকে মেসেজ করবে, কেন? কারণ সেই সময় সে ফ্রি থাকে। কিন্তু সেই মানুষটাকে যখন তুমি দিনের বেলায় মেসেজ করছো, কল করছো, তখন সে কিন্তু খুব ইজিলি ব্যস্ত আছি বলে ফোনটা কেটে দেয়। সেই মানুষটা তোমার সঙ্গে র্যান্ডম কথা বলছে এবং সেই কথাগুলোর মধ্যে কোনো ডেপথ নেই, কোনো ফিউচার নেই, জাস্ট কথা বলতে হয়, সে কথা বলছে। সেই মানুষটা তোমাকে যখন তখন ফোন করছে, যখন তখন মেসেজ করছে, কিন্তু যখন তোমাকে তার প্রয়োজন হয় তখন সেই মানুষটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো এখানে মাইন্ড গেমটা কি বোঝো, এটা বোঝার চেষ্টা করো। সেই ছেলেটা তোমাকে এমনভাবে তোমার সামনে একটা ইলুশন ক্রিয়েট করেছে যে সে তোমাকে ছাড়া থাকতে পারবে না। আসলে সে তোমাকে ছাড়া নয়, নিজের যে ফাঁকা টাইম, যেখানে সে বোরিং টাইম, সেই বোরিং টাইমতে সে একা থাকতে পারে না, ঠিক সেই সময় সে তোমাকে ইউজ করছে। আর তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে আমি একটা রিলেশনশিপের মধ্যে আছি, আর সেই মানুষটা যখন আমার সঙ্গে কন্টিনিউসলি কথা বলে তাহলে সে নিশ্চয়ই এই রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াস আছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি সেই মানুষটার লাইফে প্রায়োরিটি নও, সেই মানুষটার ফ্রি টাইমে তুমি প্রায়োরিটি আছো। দেখো, যে মানুষ তোমাকে নিজের ফ্রি টাইমে, যখন তার কাছে কোনো কাজ থাকে না, ঠিক সেই সময় যখন মনে করছে, তখন তোমাকে বুঝতে হবে যে তুমি তার লাইফের অংশ নয়, কিন্তু তুমি তার ফ্রি টাইমের একটা অংশ। আর দ্বিতীয় যে সিগন্যালটা, সেটা কিন্তু অনেক কমপ্লিকেটেড একটা সিগন্যাল। এটা তুমি ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু এখানে কনফিউজ হয়। তোমরা হয়তো শুনেছো অনেক সময় যে যদি রিলেশনশিপের মধ্যে পার্টনার যদি সিরিয়াস থাকে তাহলে সে ফিউচার ডিসকাশন করবে, মানে আমরা ভবিষ্যতে বিয়ে করব, আমরা একসাথে থাকবো, তুমি আমার ওয়াইফ হবে, আমরা এই এই জায়গা বেড়াতে যাব। এটা কিন্তু অর্ধ সম্পূর্ণ, এটা কিন্তু পুরো সম্পূর্ণ নয়। কিন্তু ফিউচার ডিসকাশন হচ্ছে, কিন্তু অনেক রিলেশনশিপ তো এমন আছে যেখানে ইন ফিউচার প্রবলেমস ক্রিয়েট হতে পারে। একটা ফ্যামিলি প্রবলেম হতে পারে, ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, ডিউরেশনের প্রবলেম হতে পারে। তো এই সমস্ত স্বপ্নগুলোকে সে কীভাবে ফুলফিল করবে তার একটা ব্লু প্রিন্ট তার কাছে কিন্তু নেই, সে কোনোদিন ডিসকাসও করে না। দেখো, সে তোমাকে বলতে পারে যে আমরা ইন ফিউচার একসাথে থাকবো, সেটা তো ঠিক, কিন্তু ফ্যামিলিটাকে কিভাবে আমরা এগ্রি করব, ফ্যামিলিকে আমি এইভাবে, তোমার কথাটাকে, আমার রিলেশনশিপের কথাটাকে এইভাবে ফ্যামিলির মধ্যে বলতে হবে। আমার কথা যখন তোমার ফ্যামিলিতে যাবে, অ্যাটলিস্ট তোমার ফ্যামিলির লোকটা যেন এটা ফিল করতে পারুক যে এই ছেলেটা আমার মেয়েকে, আমার বাড়ির মেয়েকে সে হ্যাপি রাখতে পারবে। তো এইভাবে আমাকে একটা স্ট্যাবলিশমেন্ট আনতে হবে। আর তোমার সঙ্গে একটা ডিউরেশন সেট করবে যে দেখো, নতুন বিজনেস আছে আমার, নতুন চাকরি পেয়েছি আমি, তো 1-1.5 বছর যাক, তারপরে যদি এর ভালো কিছু করার চেষ্টা করি, যদি ভালো না হয়, যদি এমনি থাকে, তবু আমরা 1-1.5 বছর পর বিয়ে করে নেব। আর যদি ছেলেটা কোনো কারণে এখন কিছু করছে না, তাহলে কিন্তু সেই নিজের ফিউচার নিয়ে, সে নিজের ক্যারিয়ারকে নিয়ে প্রচণ্ডভাবে কিন্তু সে সিরিয়াস হবে। কারণ সে জানে যে 1-1.5 বছরের মধ্যে তাকে কিছু একটা এমন করতে হবে ক্যারিয়ার সম্বন্ধে যেন সে তোমাকে নিজের লাইফে আনতে পারে। তো সেই সময় কি করবে, সে তোমাকে ম্যাক্সিমাম টাইম দেবে না, ম্যাক্সিমাম টাইম কথা বলবে না, সে তোমার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, কোয়ালিটি কনভারসেশন করবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম সে নিজের ফিউচারে, নিজের ক্যারিয়ারের উপরে কিন্তু ফোকাস করবে। তো যদি এইরকম মেন্টালিটি তুমি দেখতে পাচ্ছ না নিজের পার্টনারের মধ্যে, তাহলে তোমাকে বুঝতে হবে যে সেই শুধুমাত্র মানুষটা আমাকে হোপ দিচ্ছে, আমাকে একটা স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু সেই স্বপ্নটা ফুলফিল কীভাবে করতে হবে এটাকে নিয়ে সে কোনোদিন ডিসকাস করছে না। আর এটা সে কেন করছে, কেন তোমাকে হোপ দিচ্ছে? কারণ সেই মানুষটা তোমাকে হারাতে চায় না, আর সেই মানুষটা কমিটমেন্টও করতে চায় না। কারণ ইন ফিউচার যদি কমিটমেন্ট করে, তাহলে ইন ফিউচার তার কাছে আর কোনো বাহানা থাকবে না, ফ্যামিলি থাকবে, ফ্যামিলির বাহানা থাকবে না, তার ক্যারিয়ার বাহানা থাকবে না।
তাহলে সে তোমাকে কমিটমেন্টও করে না। দেখো একটা পরিষ্কার কথা কি জানো তো, যে যেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে সেই মানুষটা নিজের ফিউচারটা তোমার সঙ্গে ডিসকাস তো অবশ্যই করবে, কিন্তু সেই ফিউচারটাকে কিভাবে ফুলফিল করতে হবে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করবে, তার একটা ব্লুপ্রিন্ট ডিসকাস করবে কীভাবে কী করতে হবে। যদি তুমি এই সমস্ত জিনিসগুলোকে যদি নিজের থেকে জানতেও চাইছো যে ঠিক আছে আমরা একসঙ্গে থাকবো, আমরা বিয়ে করব, আমি তোমার ওয়াইফ হবো, তুমি আমার হাজব্যান্ড হবে, সব ঠিক আছে, কিন্তু এগুলো করবো কীভাবে, তখন সেই মানুষটা এই কথাটার প্রসঙ্গটা এড়িয়ে যাবে। যদি সে ফেক হয়, সে হয়তো হাসি মজাকের মধ্যে কথাটাকে পাশ কাটিয়ে যাবে, অথবা তোমাকে বলতে পারে যে এখন অত সব চিন্তা করে লাভ নেই, ফিউচারের কথা ফিউচারে দেখবো। তো যে মানুষটা তোমাকে শুধুমাত্র প্রেজেন্টে রাখার চেষ্টা করে, ফিউচার নিয়ে তোমাকে ডিসকাস করতে চায় না, সম্পূর্ণভাবে চায় না, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই রিলেশনশিপের মধ্যে এই মানুষটা তোমাকে জাস্ট নিজের লাইফের টাইম পাস প্রায়োরিটি বানিয়েছে, নিজের লাইফের প্রায়োরিটি নয়। থার্ড যে সিগন্যাল, এটাও কিন্তু পেইনফুল, এটাও অনেক কনফিউজিং, ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু এটা বুঝতে পারে না, যে সে মানুষটা তোমার যন্ত্রণা বোঝে কিন্তু নিজেকে পাল্টানোর চেষ্টা করে না। দেখো সে মানুষটা জানে যে তুমি কোন কোন জিনিসগুলোতে তুমি হার্ট হও, তার কোন বিহেভিয়ার, কোন কথায় তোমাকে খারাপ লাগে, তোমাকে আঘাত করে, সে তোমাকে কাঁদতেও দেখেছে, তোমাকে কষ্টে দেখেছে, কিন্তু তবুও সে মানুষটা নিজেকে পাল্টাচ্ছে না। সে তোমাকে হার্ট করছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেই মানুষটা তোমার কাছে সরিও বলতে আসছে, তোমাকে মানানোর জন্য এফর্ট লাগাচ্ছে, তোমাকে মানাচ্ছে, কারণ তুমি এই সময় শান্ত হয়ে যাও। কিন্তু যদি সেই মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে, হয়তো তার থেকে একবার বা দুবার ভুল হতে পারে, কিন্তু সেই মানুষটা বারবার নিজের জিনিসগুলোকে রিপিট করবে না যেটা তোমাকে হার্ট করবে। আর তুমি একটা সার্কেলের মধ্যে ফেঁসে যাও। কীরকম সার্কেল? যে সে তোমার যন্ত্রণা বোঝে, তারপরও তোমাকে হার্ট করবে, তারপর তোমার কাছে সরি বলবে, তারপর তোমাকে মানাবে, তারপর তুমি মেনেও যাবে। তো এই সার্কেলে তুমি ফেঁসে যাও। কারণ কি? কারণ তোমার এটা ফিল হয় যে সেই ছেলেটা, আমার পার্টনারটা আমাকে হার্ট করে নিশ্চয়ই, সে একটু বোকামি করে নিশ্চয়ই, সে আমাকে আঘাত করে নিশ্চয়ই, কিন্তু সে ক্ষমাও চায়, সে আমাকে মানিয়েও নেয়। তাহলে তুমি একটা সার্কেলের মধ্যে পড়ে গেলে। দেখো যে মানুষটা সত্যি তোমাকে ভালোবাসবে সেই মানুষটা কোনোদিন তোমাকে হার্ট করতে চাইবে না। যে মানুষটা তোমাকে হারাতে ভয় পাবে সে কোনোদিন তোমাকে হার্ট করবে না। দেখো ফাইনালি তোমাকে একটা কথা বলি, দেখো যে কোনো মানুষের সরি বলাটাই কিন্তু তার চেঞ্জ হয়ে যাওয়া, তার ভালো হয়ে যাওয়ার কিন্তু সিম্বল নয়। সেই মানুষটা সেই ভুলটা করার পর কতটা শোধরানোর জন্য এফর্ট লাগাচ্ছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে। তার এফর্টসটা দেখবে যে সে ভুলটা করেছে, সরি বলেছে, মানিয়েছে, কিন্তু তারপরে তার এফর্টটা কি নিজেকে শুধরে নেওয়ার জন্য। তো এই ডিফারেন্সটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। ম্যাক্সিমাম মেয়ে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটু মিস্টেক করে যায়। তো দেখো এই তিনটে যে সিগন্যালস, এই তিনটে সিগন্যালসের মধ্যেই কিন্তু তোমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এই তিনটে সিগন্যাল এতটা মারাত্মক যে তুমি হয়তো বোঝার চেষ্টা করবো কিন্তু তুমি বুঝতে পারবে না, কেন সব সিগন্যালসই কিন্তু অর্ধসম্পূর্ণ, অর্ধেকটা ঠিক অর্ধেকটা ভুল। তাহলে আশা করি ভিডিওটা তোমাকে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তা একটা লাইক করবে, কমেন্টে অবশ্যই জানাবে তোমার পার্টনারের মধ্যে এরকম কোনো বিহেভিয়ার আছে কিনা। যদি থাকে তো অবশ্যই কমেন্টে মেনশন করবে। আর চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।